বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার রাজনৈতিক রূপরেখায় বলছিল যে আপনি যখনই উন্নতি হবেন তখন আপনার পাশের মানুষগুলো আপনার বিরোধিতা তৈরি করবে। সেই জন্য আপনার প্রথম কাজ হলো আপনার দেশকে এবং আপনার সেনাবাহিনীকে উন্নয়ন করা। কারণ যে দেশে সেনাবাহিনী দুর্বল থাকে সে দেশে উন্নয়ন এবং রাষ্ট্র হুমকিতে থাকে। আমরা ভেনেজুয়েলার কথাই বলতেছি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদ্রিস তাকে গতকাল ভোর 3টার সময় নিয়ে গেছে আমেরিকার নেভি ফোর্স। দেখেন যে একটা রাষ্ট্র থেকে একটা প্রেসিডেন্টকে নিয়ে গেল এবং তার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা চুপ করে বসে থাকলো, তারা কিছুই জানতে পারলো না যে একটা বাহিনী কতটা দুর্বল থাকলে এবং একটা বাহিনীর কতটা অদক্ষতা থাকলে যে একটা প্রেসিডেন্টকে সেই দেশের থেকে তুলে নিয়ে যায় এই সরকার ক্ষমতায় থাকতেই। আপনি একটা জিনিস দেখেন যে এই যে ভেনেজুয়েলাতে তার সামরিক বাহিনীর কোল সবসময় হস্তক্ষেপ থাকে। আপনার ভেনেজুয়েলার সরকারগুলো পরিচালনা হয় যে সামরিক বাহিনীকে যারা বেশি ভালোবাসে এবং সামরিক বাহিনী আপনার নীতি চলে তাদেরকে ওই দেশে প্রেসিডেন্ট বানানো হয়। নিকোলা মাদ্রিসকে তার সেনাবাহিনী প্রেসিডেন্ট বানাইছিল, কিন্তু তার দেশের সেনাবাহিনী যে এতটা দুর্বল এবং কতটা দুর্বল হলে একটা দেশের ওই দেশ থেকে তার প্রেসিডেন্টকে নিয়ে যেতে পারে। কারণ দেখেন যে ভেনেজুয়েলা কারা? ভেনেজুয়েলা হলো উত্তর আমেরিকার একটা আপনার দ্বীপ রাষ্ট্র, যার পাশে আছে কম্বোডিয়া, থাইল্যান্ড, আপনার আছে ব্রাজিল। এই রাষ্ট্রগুলো চারপাশের রাষ্ট্র এই আপনার ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার হচ্ছে আপনার স্পেনিশ ভাষা, তারা হলো স্পেনিশ ভাষা বেশি ব্যবহার করে। তারা স্পেনিশ থেকে স্বাধীনতা অর্জিত করছে এবং স্পেনিক যখন কলোনি রাষ্ট্র ছিল, স্পেনের কলোনি রাষ্ট্রগুলোর মধ্যে ভেনেজুয়েলার থাকে এবং তারা পরবর্তীতে ভেনেজুয়েলার যে হুগো চাভেজ যে দ্বারা বামপন্থী ছিল, যে স্বাধীনতার ঘোষক যে কান্টাচিস ম্যানারোটোল এবং জুয়ান জার্মান রোসিওর নেতৃত্ব স্বাধীনতা ঘোষণা করে। ভেনেজুয়েলার এক সময় কৃষি প্রধান দেশ হলেও পরবর্তীতে ভেনেজুয়েলাতে আপনার তেলের খনি এবং তামা দস্তা এবং রিয়াল, যেটা পারমাণবিক বোমা তৈরি করা যায়, আপনার তাদের সম্পদ যখনই গড়ে ওঠে তখনই এটা ভেনেজুয়েলার যে আপনার উন্নত বিশ্বের দিকে চলে যায়। কারণ ভেনেজুয়েলার যে জনগণ, যেসব জনগণ, এই জনগণের কাছে অর্থ নাই, এই অর্থগুলো থাকে হলো ফেডারেল সরকারগুলোর কাছে। ফেডারেল সরকারগুলো আপনার নির্ণয় করে আপনার জনগণের যে আপনার সম্পদ কত হবে। কিন্তু সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেই আপনার আমেরিকান নেভি ফোর্স আপনার তুলে নিয়ে গেছে নিজের দেশের থেকে। এবং তাহলে দেখেন যে সেনাবাহিনীর যদি প্রত্যেকটা শুধু ভেনেজুয়েলা না, আপনার ভেনেজুয়েলা আজকে তাদের যে অবস্থা কেন হলো বা কেন তার প্রেসিডেন্টকে নিয়ে গেল ভেনেজুয়েলার সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, যে আইটি সেল বা এগুলো কেন জানলো না? আপনার চীন এবং রাশিয়া যে তাদের মনোঘষা রাষ্ট্র ছিল কমিউনিস্ট রাষ্ট্রের মতন, তারা কেন আপনার জানতে পারলো না যে তার দেশের এবং তাদের মনস্তাত্ত্বিক দেশগুলো প্রেসিডেন্টকে নিয়ে গেল, তারা কেন জানতে পারলো না? এখানে একটা প্রশ্ন আছে। রাশিয়া এবং চীনের পাশের থেকে যে এই রাষ্ট্রগুলো যে আস্থা, যারা জোটভুক্ত দেশগুলো, এই জোটভুক্ত দেশগুলোকে আস্থাগুলো আপনার নষ্ট হতে পারে। কারণ রাশিয়া এবং চীনের থেকে যে জোটভুক্ত যদি অর্থনৈতিক করিডর বা ইকোনমিক্স করিডর, এখানে যে ভেনেজুয়েলাকে যদি নিয়ে গেল, এখানে সবচেয়ে চাপে আসে হলো আপনার ভারতে।
ভারত ভারত কেন চাপে আছে? আপনার ভেনেজুয়েলার এবং ভারতের সাথে কোল সীমানা যদি ডিস্টার্ব করেন, এটা কোল বেশি দূর না। এবং ভেনেজুয়েলাতে ভারতের কোটি কোটি টাকার অর্থ বিনিয়োগ আছে। এখন এই যে ভারতের যে যারা যে সমস্ত বিনিয়োগগুলো আছে, চীনের যে সমস্ত বিনিয়োগকারী আছে বা রাশিয়ার যে সমস্ত বিনিয়োগকারী আছে, এই বিনিয়োগকারী আপনার ধরা খাচ্ছে। আপনার এটা চীনের যে কোটি কোটি টাকা আপনার বিলন আপনার এখানে করছে। চীন কেন আপনার পরাশক্তি হতে পারে না? চীনের যে আপনার সাংস্কৃতিক কালচার বা আপনার এই যে কালচারের কারণেই বা খাদ্য অভ্যাস বা কমিউনিস্ট, সেই জন্য চীন এটা উন্নতি রাষ্ট্র, কিন্তু পরশক্তি হওয়ার যোগ্যতা নাই, যেটা আমেরিকার আছে। যে কারণ আমেরিকা যেটা দেখা দিল যে তারা এই যে প্রতিবেশী রাষ্ট্রের কারণে তার নিজের স্বার্থের কারণে অন্য দেশের যে সেনাপ্রধানকে নাকি আপনার প্রেসিডেন্টকে যে তুলে নেওয়া যায়, এটা একটা প্রমাণ করলো। এটা 32 বছর আগের একটা ঘটনা হয়েছিল, তারটা আর একটা ভিন্ন খাতে নিল। এখানে সবচাইতে বেশি সমস্যা আছে যে আপনার ভারত। এখানে ভারতের যারা যে সমস্ত বিনিয়োগকারী আছে, তারা অনেক সমস্যার ভিতরে আছে। এবং ভারতের যে নরেন্দ্র মোদী সরকারে আজকের পরের থেকে আপনার ঘুম হারাম হয়ে যাচ্ছে যে ভারতকে কখন আঘাত করে। কারণ আপনার এখানে যে পরশক্তিদের খেলা হচ্ছে হলো আগামীতে কে পরশক্তি হবে। ধরেন যে ব্রিটিশ শাসন করছে কত 200 বছর, মোগলরা শাসন করছে কত 400 বছর, অটোমানরা শাসন করছে কত 300 বছর। আপনার এই যে শাসন ব্যবস্থার যে পরিবর্তন, এখানে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শাসন করছে কত বছর 85 বছর, এখন হলো 85 বছর ধরে তারা শাসন করতেছে। এই যে শাসন ব্যবস্থার যে পরিবর্তন, যেটা ভারত চাচ্ছে যে নিজেরা পরশক্তি হওয়ার জন্য, এখানে যদি ভারত যদি আগামীতে পরশক্তি হয়, সেজন্য আমেরিকা ভারতকে চাপে ফেলতেছে। যে একমাত্র আমেরিকা ভাবতেছে এখন যদি ভারত পরশক্তি হয় তাহলে আমেরিকার কি হবে। সেজন্য ভারত যে মাইন্ডের এবং ভারত সমর্থিত অর্থন করার যে সরকারগুলো, এই সরকারগুলোকে আমেরিকা আপনার ফালা দিতেছে এবং পরিবর্তন করে নিজের স্টাইলকে সরকার বসা দিতেছে। এখন ভেনেজুয়েলাকে যাকে আপনার ক্ষমতায় বসাতে পারে, বা ভেনেজুয়েলার যে প্রধান মারিয়া সারাপো 2025 সালে নোবেল বিজয়ী ঘোষিত হয়। আপনার তাকে যখন নোবেল দেয়, এবং তাকে কেন নোবেল দিল? মারিয়া সারাপো ছিল আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা ম্যাডিসের বিপক্ষ দল এবং সবচাইতে বেশি বিরোধী দল। সেই জন্য তাকে আগে নোবেল দেয় এবং জনগণের মধ্যে একটা আস্থা তৈরি করে। কারণ আপনার মারিয়া সারাপোকে এখন দেখবেন যে, কারণ মারিয়া সারাপোর সাথে আপনার এই যে আপনার ভেনেজুয়েলার জনগণের সাথে একটা সম্পর্ক আছে। কারণ মারিয়া সারাপো আপনার ভেনেজুয়েলার সাথে যে জনগণ, যে এখন যদি মারিয়া সারাপোকে যদি প্রেসিডেন্টে বসায়, বা এখানে একটা সংঘর্ষ তৈরি হবে। কারণ এখানে এই যে একটা সংঘর্ষ, এই সংঘর্ষ শুধু ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধতা হবে না। এই সংঘর্ষ দেখা যায় যে মালয়েশিয়া বা আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, ভারত মহাসাগর অঞ্চলগুলোতে এবং চীন, এইসব রাষ্ট্রগুলোকে এই আপনার প্রভাব ফেলতে পারে। কারণ এই রাষ্ট্রগুলোতে নতুন রাজনৈতিক যে রাজনৈতিক পরিসংখ্যা, এই রাজনৈতিক পরিসংখ্যা তৈরি হতে পারে, যেটা এটা চীন এবং রাশিয়া এবং ভারতের জন্য একটা ভাবার বিষয়। কারণ ভারত আপনার অলরেডি আপনার স্যালেন্ডার করে ফেলাইতেছে। ভারতের যে নরেন্দ্র মোদী আপনার গত এটা আপনি দেখবেন টুইটে 2 দিন পরে কি লিখবে জানেন? যে লিখবো যে এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাবাজান আপনার করেন, এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এখন থেকে আপনি যেটা করবেন আমি ওইটাইতেই রাজি। দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিন পরে এটাই বলবে, এটা মনে হচ্ছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।